সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ফেভারিট কুকিং শোতে, যে শোটির নাম হচ্ছে স্টারশেফ ফিউশন কিচেন পাওয়ার্ড বাই আমা। আজকে আমরা একটি দেশীয় মিষ্টান্নকে ফিউশনে পরিণত করব, যেটি হবে একটি মজাদার ডেজার্ট। একটু ভিন্নতা থাকবে, একটু শাহি টুকরা, বাট এটার নাম হচ্ছে ক্রিসপি সুজেট ফিউশন ভার্সনের নাম। এবং এই দুটো রেসিপি যে দুজন মানুষ তৈরি করবে তারা আমাদের খুবই পছন্দের দুজন শেফ। দেরি না করে আমি দুজনকেই ডেকে নিচ্ছি। প্রথমেই আসছে শেফ ড্যানিয়েল। হ্যালো, কেমন আছেন নাবিলা? আমি ভালো আছি। এবং আজকে শাহি টুকরা আপনি করছেন। শাহি টুকরা আমার খুবই পছন্দের একটি ডেজার্ট। এটা তো আমি ওয়েট করছি আপনার হাতেরটা কিরকম হবে খাওয়ার জন্য। এবং এটার যে আজকে এই ট্রেডিশন থেকে ফিউশনে পরিণত হয়ে ক্রিসপি সুজেট হয়ে যাচ্ছে, বুঝতে চাচ্ছি আসলে ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে। এবং এটা বুঝবার জন্য তো অবশ্যই শেফ আসাদকে ডেকে নিতেই হয়। আসছে শেফ আসাদ। হ্যালো, কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আজকে মজাদার দুটো ডেজার্ট তৈরি হতে যাচ্ছে। শাহি টুকরার সঙ্গে তো পরিচিত, এই ক্রিসপি সুজেটটা কিন্তু আমার কাছে খুবই নতুন। কি হচ্ছে সেটা? এই সুজেট শব্দটা হলো ফ্রেঞ্চ একটা সসের নাম, যেটা এই ক্রেপ সুজেট দিয়ে হয়ে থাকে সাধারণত। ক্রেপ সস খুব একটা থিন একটা প্যানকেক, ওইটার সাথেই আমরা সুজেট সসটা দিব। তো ওই প্যানকেকের জায়গায় আমরা শেফ যে শাহি টুকরা বানাবে, শাহি টুকরার যে ব্রেডটা, ওই ব্রেডটা আমরা ইউজ করবো, কিন্তু সসটা থাকবে ফ্রেঞ্চ স্টাইল। ওকে, সো লেটস ডু ইট। তাহলে চলুন শুরু করি। তো আমার মনে ফ্রাইং আগে চলে যাই আমরা। প্লিজ, শিওর। আমরা অবশ্যই একটু বেশি পরিমাণ তেল দিব। আর এই ধরনের ডিপ ফ্রাই ভেসে থাকবে, যেটাকে আমরা বলি সুইম করার, ভেসে থাকবে টোস্টটা, তারপরে ফ্রাই হবে। জি, আমি ওই স্টারশেফ সয়াবিন অয়েলটা দিয়ে দিচ্ছি। আমরা সেম প্রসেসে এখানেও করছি। জি, সেম প্রসেসে আমরা ডিপ ফ্রাই করব। সো আমরা সুন্দর করে ফ্রাইং এ ছেড়ে দিব ওয়ান বাই ওয়ান। এবং ফ্রাইং এ ছাড়বো আমরা একসাথে অনেকগুলো না, জাস্ট তিন পিস করে, যেন আপনি সেটাকে কন্ট্রোলে রাখতে পারেন কন্টিনিউয়াসলি। আর ফাইন ডাইনিং এ যখন প্রেজেন্টেশন হবে তখন অবশ্যই খুব ক্ল্যারিফাইড প্রেজেন্টেশন হতে হবে। এটা খুব সুন্দর হয়ে গেল ব্রাউন। আমার ব্রেডটা রেডি। আমি আমার সসটা শুরু করি। আমি প্রেফার করব সব সময় কোল্ড প্যানে সুগারটা দেওয়ার জন্য, তাহলে আমরা টেম্পারেচারটা আমরা বুঝতে পারবো। আর এটা ক্যারামেল প্রসেসটা আমরা স্লোলি দেখতে পারবো। অনেকে আবার একটু পানি দিয়ে থাকে, সেটা কি মানে আমরা এখানে বাটার ইউজ করব। পানি দিয়ে যেটা করে এটাও কিন্তু রাইট। ওটা হচ্ছে যখন আমরা কোনো ডেকোস তৈরি করি, পানি দিয়ে করি, যে আমরা সাদা কালার চাই, হোয়াইটটা চাই, সেক্ষেত্রে পানিটা আমরা দিই। আর যদি আমরা চাই একদম ব্রাউনিশই হয়ে যাক, সেক্ষেত্রে আমাদের সুগারের সাথে পানি রাইটের কোনো প্রয়োজন নেই। সো দিস ইজ ডান। এখন যে সময়টা রয়েছে না, এখনো কিন্তু কুক হচ্ছে। আমি যদি আরো বেশিক্ষণ রেখে গোল্ডেন ব্রাউন করতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু এটা বার্ন হয়ে যেত। আমরা বার্নারটাকে অফ করে দিচ্ছি। এখন আমি এখানে এটা একটু লিকুইডি করার জন্য একটু বাটার দিব। আমরা এখন এটার যে শাহি টুকরার রাবড়ি হচ্ছে একদম সহজ ভাষায় যে রেসিপিটা আমরা বলি, ঘন যে মিল্কটা, সেই মিল্কটা যেটা আমরা অলরেডি কিন্তু মিনিমাম 15 মিনিটস এটাকে আমরা জাল করে রেখেছি, ঘন করে রেখেছি, যেন রাবড়িটা কুক হতে খুব ইজি হয়। তো আমরা এখানে নিয়ে নিলাম যে পরিমাণটা ঘন দুধ, এবং এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে স্যাফরন, এবং এর মধ্যে আমাদের যে সুগারের পরিমাণ আমরা দিব হচ্ছে 100 ml। তো আমরা এই সুগারটা দেওয়ার সাথে সাথে মিক্স করবো কন্টিনিউ। আমি এখানে আমার এটা সসের যে এলিমেন্টগুলো, যে লেমন, অরেঞ্জ, এগুলো কেটে নিচ্ছি। এগুলো জুস ব্যবহার করব, প্লাস এটার যে জেস্টও আমি নিব। ওকে, এখন আমরা ইউজ করবো হচ্ছে স্টারশেফ কনডেন্স মিল্ক যেটা আছে, সেটা আমরা ইউজ করবো হচ্ছে 80 ml। এবং এটা হচ্ছে সেই মিল্ক ফ্লেভারের টেস্টটা দিবে আমাদেরকে, এবং এটা আস্তে আস্তে কি হবে, ঘন হবে, আর একটু ঘন হয়ে যাবে। এরপর আমি অরেঞ্জ জেস্ট এবং লেমন জেস্ট, এই দুটো জেস্ট দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে ভিতরে যে সাদা অংশটা সেটা যাতে না যায়, ওটা একটু সাওয়ার টেস্ট আসবে। হোয়াইটটা গেলে আসলে বিটার হয়ে যায়, তখন তেতো হয়ে যায়। এটা লেমনে হোক বা অরেঞ্জে হোক সেম। আমরা এখন দিয়ে দিব হচ্ছে পাইন নাটস। আমরা এখানে পাইন, যে কাঠবাদাম বলি না, এটা দিয়ে দিচ্ছি আমরা। এটা জাস্ট ক্র্যাশ করা। তো সেটা আমি এটার জুসগুলো দিয়ে দিই। সেটা অরেঞ্জ জুস। ও, এরপর লেমন। স্পাইডারটা রেখেছি এখানে যাতে এটার যে সিডসটা সসে না যায়। তো যেহেতু আমরা ফিউশন করছি, এখানে আমরা শাহি টুকরার সাথে আমরা ফিউশন করছি, সো আই উইল ইউজ দিস স্যাফরন। তো আমরা এখন একটু সাজিয়ে নিচ্ছি এটা।
খাবারটাকে এমন করে প্লেটিং করতে হবে যে খাবারটা নিজেই যেন দেখতে সুন্দর হয়। সো প্লেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক দ্যাট ডিশ ওয়ান্ডারফুল। সো আমরা আমাদের রাবড়ি ঘনত্ব চলে আসছে, বানাটাকে বন্ধ করে দিব এখন আমরা। ভেরি নাইস, এবং এর থেকে বেশি থিকনেসে আমরা যাব না কখনোই। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে সুগার সিরাপ। এখানে চিনি আর পানি মিলিয়ে পাতলা করে সুগার সিরাপ করা আছে। আই ওয়াজ থিংকিং অফ ইট। এটা আমরা সুন্দর করে করে দিয়ে দিই। যেহেতু এটা শাহী টুকরা, এটা ট্রেডিশন, এটা সোকিং এর ব্যাপার আছে। সো এই সসে আমরা জাস্ট খালি একটু দুই পাশে একটু সোক করে নিব। উপরের দিকটা একটু সগি, ভিতরে ক্রিসপি ব্যাপারটা দেখা যাচ্ছে, একটু শাইনি। এই সসটা কিন্তু টেস্ট একটু সুইট সাওয়ার, যেহেতু এটা অরেঞ্জ প্লাস লেমন জুস, সিনামন। ফিউশন শাহী টুকরা আমরা যেটা বলবো ক্রিসপি সুজেট ইজ রেডি। ওয়াও। আর অনেক পিছনে চলে যাব আমরা এখন। রাবড়ি রেডি। তো আমরা সোক করে রেখেছিলাম এবং এই রাবড়িটাকে একটু মিক্স করে নিব, যেহেতু এটা রাবড়ি কিন্তু অনেক ঘন, তো সাথে সাথে সর পড়ে যায় এটাতে। তো আমরা এখানে জাস্ট নর্মালি দিয়ে দিব, এবং এটা যখন ঢালি না তখনই দেখতে খুবই চমৎকার লাগে। এবং রাবড়িটা আমরা একটু বেশি কেন দিব, কারণ এটা সোক করবে, হ্যাঁ টেনে নিবে অনেকটা। আমরা পুরো প্লেটটাকেই দিব এভাবে। আর প্ল্যাটার ছাড়া শাহী টুকরা সার্ভ করলে আলা কাটে, মানে যেটা আমরা বলি অর্ডার করলে আমরা যখন গেস্টকে দিই, ওভাবে সার্ভ করলে আনন্দ পাওয়া যায় না। এটা হচ্ছে একসাথে বসে খাওয়ার একটা ডেজার্ট। একদম। এই হচ্ছে আমাদের শাহী টুকরা এবং সাথে হচ্ছে রাবড়ি। তো দারুণ। তাহলে আর কিসের অপেক্ষা করছি আমরা? ফুড টেস্ট এখন আমাদের করে ফেলতে হবে খুব শীঘ্রই। আমরা ফুডটা নিয়ে চলে যাচ্ছি। Lovely, lovely one. খুব রিচ একটা ফ্লেভার আসছে। আপনি যে ঘিটা ইউজ করছেন, মানে ঘিয়ের কিন্তু মানে আলাদা একটা গ্রান আসতেছে না, যেটা মানুষ মানে একটু নাকে আসে পছন্দ করবে। জি, আপনি যেটা অয়েলে দিয়েছেন পারফেক্ট একটা স্মেল আছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ঐতিহ্য এবং ফিউশনের এই চমৎকার মিশেলটি? আমি জানি নিশ্চয়ই ভালো লেগেছে। ঐতিহ্য এবং ফিউশন এই দুটো মিশেল নিয়ে আরও অনেক রেসিপি কিন্তু আমাদের ভান্ডারে রয়েছে, যেটি নিয়ে আমরা হাজির হব পরের পর্বে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। স্টারশেফ ফিউশন কিচেন, হয়ে যাক এক্সপেরিমেন্ট।